দেখুন বন্ধুরা, শ্বশুর বাড়িতে গিয়ে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির চারিপাশের মাঠটা একটু দেখছিলাম। তার সকালের ভিউটা দেখুন কত সুন্দর। আমাদের পাশে মানে বাড়ির পাশে এই যে আমাদের পেছনে ঘরটা দেখা যাচ্ছে, আর বাড়ির পাশেই এই পুরো মাঠ, খালি মাঠ। আর ওই দেখুন আমার ছেলে ওই যে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমি দেখুন তারপরে এসে সকালে উঠে রান্নাঘরে তরকারি কাটছিলাম, অনেক কিছু তরকারি কাটছিলাম। আর ওইদিকে আমার দিদি রান্না করছে কাঠের উনুনে। এটা খেতে কাঠের উনুনে রান্নার যা টেস্ট না, আমার দিদি কিন্তু খুব ভালো, খুব ভালো। আমরা যখনই যাই তখনই আমাদের কত ভাগে রান্না করে খাওয়ায়। আর এদিকে ছেলেটা খুব বদমাইশি করছে। আর দেখুন দুপুরবেলা চান টান করে গাছ থেকে বাতাবি লেবু পাড়ছিলাম মাখা খাবো বলে। আর তখনই মাখা দেখুন একটা লেবু পেড়ে নিয়েছি, ওখান থেকে একটা লেবু পাড়বো, লেবু পেড়ে আর হচ্ছে কারা মাখা খাবো। তো দেখুন কত সুন্দর লেবুগুলো দেখতে লাগছে, বাতাবি লেবু। ওই দেখুন একটা লেবু পেড়ে নিয়েছি, কত সুন্দর গাছ না। আর বাড়িতে দেখুন এদিকে আমার ছেলেটা দেখুন চেয়ারে ওঠার জন্য চেষ্টা করছে, ও উঠে পারবে তাই। কি করে মাখা করে সব দেখাবো, কাঁচা লঙ্কা দিয়ে। চাল আগে পড়ে যাবে, পড়ে যাবে। দেখুন বন্ধুরা আমরা ছাগল দিয়েছি বাড়িতে, কত ছাগল দেখুন এখানে। শিয়ালের অবস্থা দেখ, শিয়ালের অবস্থা। শিয়াল লাগবে, শিয়াল লাগবে তো ওরকম ভাবে নিলে। ভাইয়ের কাছে ওই দোলাদলি দোলাদলি বাবু লাগবে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আর এদিকে দেখুন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির পাশে জলেশ্বরের মেলা হচ্ছিল, তো একদম ভাঙা মেলায় গেছিলাম। তো বিশেষ কিছু ছিল না, অল্প স্বল্প দুটো একটা দোকান ছিল। তো আমি, মা, বাবা, আমার দেওর, তারপরে আমার ছেলে, তারপরে ভাসুরের ছেলে, সবাই মিলে একসঙ্গে গেছিলাম। আর এদিকে দেখুন পাখা কিনছিলাম, তারপরে ঝুড়ি কিনছিলাম, তো এগুলো কিনে নিলাম। আর এখানে দেখুন এখানেই কিনছিলাম হচ্ছে কারা খুন্তি। তো এই খুন্তিটা কেনা হচ্ছিল আমাদের ঠাকুর বাড়ির জন্য। আর তারপর দিন সকালবেলায় দেখুন আমার মা মানে শাশুড়ি মা মুঠে দিচ্ছে। তো আমি বললাম মা আমিও একটু দেবো, তখন বললো যে হ্যাঁ দাও। তো আমি কিন্তু পারছিলাম না মুঠেটা দিতে, তো যাই হোক করে দিচ্ছিলাম। আর এদিকে দেখুন মাও দিচ্ছিল, তো আমারটা কিন্তু একদমই ভালো হচ্ছিল না। তো হচ্ছে কারণ মা তারপরে আমাকে কিন্তু দেখিয়ে দিল কিভাবে দিতে হয়। আর মার সঙ্গে অনেক কথা বলছিলাম, তো বলছিল আমরা বাংলাদেশে এই করতাম ওই করতাম। আমার শাশুড়ি মা কিন্তু বাংলাদেশের মেয়ে। তো দেখুন আমার দিতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু দিতেই পারছিলাম না, মানে ঠিকঠাক করে হচ্ছিল না আর কি। তো দেখুন মার দুটো তিনটে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার একটাও হয়নি দেওয়া। তো এবার দেখুন এদিকে মা কিন্তু আমার মেয়ের সঙ্গে ওদিকে কথা বলছে, গল্প করেই যাচ্ছে। ডাক ওই জায়গায় রেখে এসে এইখানে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে শুভম। হয় না, ভালো লাগছে ওদের ভাইয়ের মাঠটা দেখা যায়, দেখ ভাই কি করে। হাই, এদিকে দেখুন আমি আর শাশুড়ি মা মিলে মুঠে দিচ্ছিলাম, আর ছেলেটা ওইখান থেকে দেখুন মাঠে। তো মানে এখানে তো ব্যাঙ্গালোরে তো অনেক অনেক আটকা জায়গায় থাকে, আর বাড়ির কাছে মাঠ আছে, তো মাঠের মধ্যেই গেছে। আর আমি আর শাশুড়ি মা দেখুন মুঠে দিচ্ছি। আর পুরো ধান, আর ওইদিকে আখের জমি চাষ হয়েছে, পাট চাষ হয়েছে। আমার সমান মুঠে, এগুলো মুঠে বলে না মা? লাঠি ঘষি, লাঠি ঘষি। আর হাতে যেগুলো চিপকে দেয় সেগুলো ঘুটে, ওই যে গাছের মধ্যে ওগুলো ঘুটে ঘুটে। কত বড় ধ্যাপড়া ধ্যাপড়া ঠামার গুলো ভালো হচ্ছে, দেখ ঠামারটা সবসময় দেয় না, আমাকে ভালো দেয়। এটা কি ঘ্যাট হবে? ঘ্যাট
সুন্দর একটা আলু, কুমড়ো, কাঁচকলা, তারপরে ঝিঙে, পটল, আম ডাল কিসের ডাল? টমেটো মাছ আর একটা মনে আম আছে। আম তোমার ছেলেও তো নিয়ে এসেছে, ওই যে আম ডাল ওখানে আম আছে, এখানে একটা আছে, আর ওই কুমড়োর সঙ্গে তো ছিল, আম কাটা হয়ে গেছে। আরো তো একটা আছে, দিয়ে দাও যাও। সাইডে কাপ নাই, বেশি টক তুলে রাখবো না, তুলে রাখলে বেশি টক হচ্ছে। লাইট ক্যামেরা অ্যাকশন। এদিকে দেখুন আমার ছেলে আর আমার মানে ভাসুরের ছেলে, জায়ের ছেলে, দুজন ওরা দুই ভাই মিলে একটা গাড়ি নিয়ে মারপিট। তো দিদি বলছে গাড়িটা রেখে দে রাখে না। তো দেখুন আমার ছেলেটাও কত বদমেশ। আর সায়ন কিন্তু খুব ভালো, এর নাম হচ্ছে সায়ন, ও খুব ভালো। তো দেখুন দুই ভাই লড়াই করছে গাড়ি নিয়ে, আর আমার দিদি ওকে মারতে চাইছে, আর আমি আর আমার শাশুড়ি মা দেখুন ওখানে তরকারি কাটছি, আর এদিকে আমার মেয়ে কিন্তু ক্যামেরা করছে। তো দেখুন, আর এদিকে দাদা ভাই টমেটো নিয়ে এসেছে বাজার থেকে। তো দেখুন টমেটোগুলো কত সুন্দর দেখতে, 5টা এটাতে পুরো গাছ থেকে তুলে আনা টমেটো, আর লাল লাল কত টমেটোগুলো, কিন্তু টক না বেশি, তাই না দিয়ে এগুলো টমেটোগুলো? ইয়েস। আর এদিকে দেখুন আমি সকালের খাওয়া খাচ্ছিলাম এখানে, সকালেই ওখানে ভাত খাওয়া হচ্ছিল। তো কি কুমড়োর ঘ্যাট তৈরি হয়েছিল, আরও কি রান্না হয়েছিল, তো সেসব দিয়ে খাচ্ছি আমি ওখানে। আর ছেলেকেও একটু কি যেন বলছিলাম আর কি, ছেলে ছিল, শাশুড়ি মা ছিল, সবাই ওখানে ছিল, যা ছিল সবাই মিলে ওখানে রান্নাঘরে ছিল। তো আমি ওখানে বসে বসে ভাত খাচ্ছি আর কথা বলছি। আর এদিকে দেখুন বাবাকে চান করিয়ে দিচ্ছিলাম কলে দুপুরবেলায়। বাবা তো মোটে কল চাপ, বাবা বসে বসেই কল চাপে। তো দেখুন গায়ের মধ্যে কত ময়লা পড়েছিল, তো আমি একটু সাবান লাগিয়ে দিচ্ছিলাম। তো দেখুন আমি কোনো খাওয়ানকে কোথায় গিয়ে দৌড়ি না রে, এমন তো খাওয়া। কালকে শ্যাম্পু নিয়ে এলাম, শ্যাম্পু কোন জায়গায় দেখতো কৃতিকা? হ্যাঁ বলু। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন, গ্রাম বাংলার ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।